আমি ভারতীয় ইন্টেলিজেন্সিয়ার চোখে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই তথ্যগুলো অনলাইনে আছে, প্রয়োজনে যে কেউ চেক করে নিতে পারবেন। আমি শুধু সেই তথ্যগুলোর মধ্যে অদ্ভুত একটা মিল, একটা সাযুজ্য লক্ষ্য করেছি, তাই সেগুলোকে নোক্তা দিয়ে রাখছি। প্রসঙ্গত বলে রাখি, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে একমাত্র ভারতীয় ইন্টেলিজেন্সিয়ায় সবচেয়ে বেশি লেখা লিখেছে। এটাকে আমি স্বাভাবিক বলেই ধরে নিতাম, কারণ ইন্ডিয়ার বাংলাদেশের সাথে সবচেয়ে বড় সীমান্ত আছে। সেই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ভিতরে কোনো একটা সমস্যা ভারতকে সরাসরি এফেক্ট করবেই, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি সেই লেখাগুলো পড়লে, খুঁটিয়ে খুঁটিয়ে পর্যালোচনা করলে, একটার সাথে আর একটা মিলিয়ে দেখলে বিডিআর, বাংলাদেশ আর্মি ইত্যাদি নিয়ে ভারতের অস্বস্তির জায়গাগুলো ধরতে পারবেন। আর একটা জিনিস দেখতে পারবেন, যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল না, কোনো প্রমাণ নাই, তাদের ঘাড়ে দোষ চাপানোর একটা চেষ্টা ভারতের ইন্টেলিজেন্সিয়া সবসময় করে গেছে। কেন? এর উত্তরই আমরা খোঁজার চেষ্টা করব। প্রথম আর্টিকেলটা ভাস্কর রায়ের। এই আর্টিকেলে ভাস্কর রায় বিডিআর হত্যাকাণ্ডের পরে সেই সময়ের হত্যাকাণ্ডকে বর্ণনা করছেন 1971-এর আল বদর আল শামসের হত্যাকাণ্ডের সাথে তুলনা করে, এবং অনাবশ্যকভাবে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কথা এনেছেন। তিনি ফারুক খানের রেফারেন্স দিয়ে বলছেন, এই বিডিআর হত্যাকাণ্ড যুদ্ধাপরাধের বিচার বানচালের জন্য করা হয়েছে। তিনি বলছেন, বিডিআর এর ঘটনার 2 দিন আগে পাকিস্তানের বিশেষ দূত পারভেজ ইস্পাহানি এসে দীপুমনির কাছে যুদ্ধাপরাধের বিচার না করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি স্পষ্টভাবে লিখছেন, যারা এই ঘটনায় যুক্ত ছিল তারা রিসেন্ট রিক্রুট, এবং তাদের সেই সময় রিক্রুট করা হয়েছিল যখন জামাতে ইসলামী তাদের ক্যাডারদেরকে বিডিআর এ ব্যাপকভাবে ঢুকিয়েছিল। ভাস্কর রায়ের এই অভিযোগের পরেও সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ভাস্কর রায়ের একটা কথা। সে সাফাই দিচ্ছে কেন হাসিনা 34 ঘন্টা পরে আর্মি অভিযানের নির্দেশ দিল, যখন সবকিছু শেষ, যখন দ্রুততার সাথে আর্মি ইন্টারভেন করলে অনেক অফিসারকে বাঁচানো যেত। এবং আটকে পড়া অফিসাররা তারা সবাই সাহায্যের জন্য আর্মিতে তাদের বন্ধুদের কাছে সাহায্য চাইছিল। ভাস্কর রায় বলছে, আগে ইন্টারভেন করলে প্রচুর রক্তপাত হতো এবং ষড়যন্ত্রকারীরা সেটাই চাইছিল। কি সর্বনাশের কথা! 71 জন অফিসারের মৃত্যু প্রচুর নয়? আর আমরা জানি শেষে আর্মি বিনা বাধায় পিলখানায় ঢুকতে পেরেছিল। আগেও ঢুকলে বিনা বাধাতেই ঢুকতে পারত। আর আর্মি জানে কিভাবে মিনিমাম ক্যাজুয়ালিটি করে অপারেশন সাকসেসফুল করা যায়, সেটাই তাদের ট্রেনিং। ভাস্করের কথা স্ববিরোধী হয়ে গেল না? আর্মি আগে ঢুকলে রক্তপাত হবে, পরে ঢুকলে রক্তপাত হবে না কেন? তাহলে ভাস্কর কি চাইছে আসলে? সে চাইছে আর্মি দেরি করে ঢুকুক, এটা খুব গুরুত্বপূর্ণ, আর আসল খুনিরা যেন সেই সুযোগে পালিয়ে যায়। গিয়েছেও তাই। তার আর্টিকেলে খুব স্পষ্টভাবেই ডিএডি তৌহিদের রেফারেন্সে বলা আছে, বাইরের লোকেরাও এই ঘটনায় ইনভলভ ছিল। এটা নাকি ডিএডি তৌহিদ তদন্তকারীদেরকে বলেছে। ভাস্কর রায় একজন ভারতীয় স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, অবসরপ্রাপ্ত ভারতীয় সরকারি কর্মকর্তা। তো একজন ভারতীয় স্ট্র্যাটেজিক অ্যানালিস্টের এই হত্যাকাণ্ডে জড়িত বাইরের লোকদের বাঁচানোর এত ইন্টারেস্ট কেন? ভাস্করের আর্টিকেলটা অনলাইনে আছে, আপনারা সার্চ করে নিয়ে পড়ুন এবং আর্কাইভ করে রাখুন। এটা একটা গুরুত্বপূর্ণ দলিল যা আমাদের ম্যাসাকারের অনেক ক্লু দেবে। আর খেয়াল রাখুন, এই সিরিজে এরপরে আমরা দেখব কারা মিডিয়াতে বিডিআর এর ঘটনাকে গ্লোরিফাই করেছিল। আপনারা সেই ক্যারেক্টারগুলোকে সবাইকেই চেনেন। সেই ক্যারেক্টারগুলো দেখলে আপনারা ইশারা পাবেন কারা এই ঘটনা ঘটাতে সাহায্য করেছে। তখন হিসাব মিলাতে পারবেন কেন আর কিভাবে আর্মিতে যারা এই বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিল তাদের একজন একজন করে ধরে সাইজ করেছিল হাসিনা সরকার। স্টে টিউনড।